Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা টু দ্য লাইট হাউস এই নভেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গাইস যে লাইট হাউসের জার্নির সিগনিফিকেন্সটা কি, লাইট হাউসের জার্নির যে সিগনিফিকেন্স সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা গাইস তোমরা যদি একটা শর্ট সামারি লিখো নভেলটা লিখে যদি কমেন্ট করো তাহলে কিন্তু হয়ে যাবে, প্যারা প্যারা আকারে যদি কমেন্ট করো তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কারণ উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা নিয়ে বেসিক্যালি কথা বলা হয়েছে। এখানে টার্নি রয়েছে দুইটা প্লট কনস্ট্রাকশনে, একটা হচ্ছে র্যামজে ফ্যামিলি সামার ভ্যাকেশনের জন্য ডিনার পার্টি, আর একটা হচ্ছে জার্নি টু দ্য লাইট হাউস। আর এই সিম্পল একটা প্লটের মাধ্যমে ভার্জিনিয়া ওলফ তার ক্রিয়েটিভ জিনিয়াসকে এক্সট্রা অর্ডিনারিতে রূপান্তরিত করেছেন, কারণ তিনি এখানে সাইকোলজিক্যাল ইনসাইট নিয়ে আলোচনা করেছেন ক্যারেক্টার্সদের, হিউম্যান বিংসের। তো এখানে গাইস যে বিষয়টা যে নভেলটা তিনটা পার্টে বিভক্ত, দ্য উইন্ডো একটা পার্ট, দ্বিতীয় পার্ট যেটা সেটা হচ্ছে দ্য টাইম প্রসেস, আর তৃতীয় পার্টটা হচ্ছে দ্য লাইট হাউস, ঠিক আছে? তো দ্য উইন্ডো পার্টের স্টার্টিং পয়েন্টেই কিন্তু আমরা এই রেফারেন্সটা পাই। তো এই আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট অনুরোধ এবং আদেশ করতে চাই। লেকচারগুলো দেখে তুমি যদি এতটুকু উপকৃত হও তাহলে তোমার বেস্ট ফ্রেন্ডের উপকার করো, তোমার ফ্রেন্ডের উপকার করো, তার সাথে তুমি শেয়ার করো, ঠিক আছে? পরীক্ষা শেষ হওয়ার পরে গিয়ে এটা বলো না যে ভাই পরীক্ষার মধ্যে একটা চ্যানেল পাইছিলাম, পরীক্ষার টেনশনে তোকে বলতে পারিনি, ঠিক আছে? এটা বলো না, এটা বললে কিন্তু সম্পর্ক বাড়বে না, তোমাদের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। আর মূল ব্যাপার হচ্ছে যে তুমি উপকৃত হলে আরেকজনকে উপকৃত করো, তাহলে তোমার পরীক্ষা আরো ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট দিবে, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট দাও না, লাইকে গিয়ে একটা টিপ মারবে ভালো লাগলে, আর ভালো যদি না লাগে ঠাস করে এটা হচ্ছে আনলাইক মেরে দেবে, ঠিক আছে না? এই চমৎকার একটা ব্যাপার, এটা করো না কি জন্য গাইস? তোমরা এটা করবে, এটা করা দরকার আছে, কারণ তোমরা ইন্সপায়ার না করলে তো আমার কাজ করতে মজা পাবো না, ঠিক আছে? তো সিগনিফিকেন্সটা কি? ফার্স্ট পার্ট দ্য উইন্ডোতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট 6 বছরের জেমস তার মাকে বলছে, মিসেস র্যামজেকে, যে মা আমরা কি আগামীকালকে লাইট হাউসে যাবো দেখতে সেটাকে? সেই যে ডিস্টেন্ট একটা লাইট হাউস, ডিস্টেন্ট বলতে এখানে বয়সের কথা বলা হচ্ছে, অনেক বছর আগে ওল্ড একটা লাইট হাউস, ওই লাইট হাউসের আলো জানালা দিয়ে আমাদের ঘরে ঢুকে, আর আমরা ওটাকে দেখতে যাব না? তখন মিসেস র্যামজে বলছে যে বাবা যদি আগামীকালকে আবহাওয়া ভালো থাকে না তাহলে আমরা যাবো, কোনো সমস্যা নেই। তো মিস্টার র্যামজে বলছে আবহাওয়া ভালো থাকবে না, সুতরাং যাওয়া হবে না, নো টেনশন। আর মিস্টার র্যামজের যে একাগ্রচিত্ত সম্পূর্ণ একজন যে স্টুডেন্ট পিপল, সে বলছে যে না স্যার ঠিক বলছে, চার্লস টান্সলে, সে বলছে স্যার ঠিক বলছে কালকে আবহাওয়া ভালো থাকবে না। চার্লস টান্সলে এখানে কি জন্য এসেছে? মেটাফিজিক্যাল ফিলোসফি সম্পর্কে শেখার জন্য মিস্টার র্যামজের কাছ থেকে সে কিন্তু এখানে এসেছে। তো যাই হোক গাইস, এখান থেকে ফার্স্ট টার্মে আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্লটের কিন্তু প্রধান টার্গেটটাই হচ্ছে জার্নি টু দ্য লাইট হাউস। সো জার্নি টু দ্য লাইট হাউস দ্বারা আসলে ভার্জিনিয়া ওলফ যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে দ্য প্যাসেজ অফ টাইম, দ্য চেঞ্জ অফ দ্য টেস্ট, এই বিষয়টাই কিন্তু দেখিয়েছেন। এবং তিনি আরো দেখিয়েছেন ইপিফেনি, সাডেন রেভেলেশন অফ দ্য ট্রুথ। আমরা শেষ পর্যন্ত কি দেখতে পাই যে 10 বছর অতিবাহিত হয়ে গেল, আর এই 10 বছরের মধ্যে মিসেস র্যামজে হঠাৎ করে লন্ডনে মারা গেল, প্রু সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, অ্যান্ড্রিউ ফ্রান্সে প্রথম যুদ্ধ চলাকালীন সময়ে মারা গেল, এভাবে 10টা বছর কেটে গেল। হিউম্যান এক্সপেরিয়েন্স বিভিন্নভাবে সমৃদ্ধ হলো এবং বিভিন্নভাবে চেঞ্জ হলো। আর উপন্যাসের শেষ পার্টে গিয়ে মিস্টার র্যামজে কি করছে, সিদ্ধান্ত নিচ্ছে যে আমি লাইট হাউসে যাব। আর সেই জেমস এই সময়ে কিন্তু লাইট হাউসে যেতে চায় না, কিন্তু তার পিতার মন রক্ষার্থে সে লাইট হাউসে যেতে চায়। যে জেমস একদিন লাইট হাউসে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, সেই জেমস ম্যানহুডে এসে আজকে পরিপূর্ণ বয়সে এসে সে লাইট হাউসে যেতে চায় না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে অ্যাট্রাকশন, চেঞ্জ অফ টাইম, চেঞ্জ অফ টেস্ট, চেঞ্জ অফ প্যাশন, চেঞ্জ অফ ইউর সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস, এই বিষয়গুলো। তো এই লিলি ব্রিস্কো এ তো পেন্টিং শুরু করেছিল গাইস, তো পেন্টিংটা অঙ্কন করতে পারছিলই না। 10 বছর আগে আধুরা একটা পেন্টিং রেখেই সে কিন্তু চলে গিয়েছিল সামার ভ্যাকেশন বা সামার হোম থেকে। তারপরে 10 বছর পরে আবার পেন্টিংটা শুরু করেছে। দিস টাইম বিভিন্ন ধরনের স্ট্রিম অফ কনসিয়াসনেসের মাধ্যমে তার ফিলোসফি, মিসেস র্যামজের যে স্মৃতিচারণ, তার লাইট হাউসের মাধ্যমে, জার্নির মাধ্যমে কিন্তু মিসেস র্যামজের যে মেমোরি সেটাকে স্মরণ করা হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট কি দাঁড়ালো? চেঞ্জ অফ টেস্ট এন্ড প্যাশন। দ্বিতীয় টার্ম কি দাঁড়াচ্ছে? টার্গেট, ডেস্টিনেশন। তৃতীয় টার্ম কি দাঁড়াচ্ছে? মেমোরিটাকে স্মৃতিচারণ করা। চতুর্থ টার্ম কি দাঁড়াচ্ছে? ইপিফেনি, সাডেন রেভেলেশন অফ দ্য ট্রুথ, হঠাৎ করে সত্যের উন্মোচন হওয়া,
লিলি ব্রিস্কোর কাছে। সে ভাবছে মিসেস র্যামজে আমাকে পরামর্শ দিয়েছিল বিয়ে করার, বিয়ে না করে মনে ভুলই করছি, কিন্তু পরবর্তী আবার ভাবছে যে ঠিক করছি। মিন্টা ডোয়েল আর পোল রেলে তো বিয়ে করলো, বিয়ে করে কি হলো, কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল। পোল আবার অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে শুরু করলো। এসব ভেবে বলছে মিসেস র্যামজে আসলে একজন আইডিয়াল লেডি, কিন্তু বিয়ের বিষয়টা আমার মনে হয় আমার লাইফে একটা ঠিকই আছে। আর আমি যে বারবার ভাবি যে আমার এই পেন্টিংটা যদি ভালো না হয় তাহলে মানুষ এটার ইমপ্রেশন কেমন দিবে, এটা ভাবার দরকার নাই। বিকজ বিফোর অ্যাকশন প্রেডিকশন ইজ ফিউটাইল, এটা টি.এস. ইলিয়টও বলেছে তার কবিতার মধ্যে। ভার্জিনিয়া ওলফও কিন্তু সেই বিষয়টাই এখানে উপস্থাপন করছেন। অবশেষে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে জার্নিটা শুরু হচ্ছে। আর জার্নিটা কোথায়? টু দ্য লাইট হাউস। জেমস, কেম এবং মিস্টার র্যামজে। এখানে মনে রাখবে লিলি ব্রিস্কো কিন্তু লাইট হাউসে গিয়েছিল না। লাইট হাউসে যখন জার্নি করে জেম, কেম এবং মিস্টার র্যামজে, তখন কিন্তু লিলি ব্রিস্কো তার পেইন্টিং নিয়ে ব্যস্ত ছিল। আর কারমাইকেল অগাস্টাস সে বস থেকে তার কবিতা পড়া নিয়ে ব্যস্ত ছিল। কারমাইকেল অগাস্টাস কিন্তু ভার্জিলকে পড়তে খুব ভালোবাসতো, ভার্জিল, ওকে, তাকে পড়তে খুব ভালোবাসতো। এবং উপন্যাসের শেষে দেখানো হয়েছে যে কারমাইকেল অগাস্টাস কবি হিসেবে একটা সুখ্যাতি অর্জন করেছে। এ যদিও একটা ফ্রাস্ট্রেটেড ক্যারেক্টার। তো যাই হোক, লাইট হাউসে যাওয়ার পথে যে সিগনিফিকেন্সটা ফুটে ওঠে, লাইট হাউসের জার্নিটা আসলে একটা প্লেন জার্নি না, ইটস এ ভেরি অ্যাডভেঞ্চারাস জার্নি। আর এখানে কেম, মিস্টার র্যামজের যে মেয়ে কেম, সে বুঝতে পারছে যে তার লাইফটা এখন অ্যাডভেঞ্চারে পরিণত হয়েছে। কিন্তু জেমসের কাছে লাইট হাউসের অ্যাট্রাকশনটা একেবারেই নেই। এবং যখন লাইট হাউসের জার্নিতে যাচ্ছিল তখন বোটম্যান যখন বলছিল যে এখানে প্রত্যেক বছর ভিজিটর মরে, বা যারা এখানে দেখতে আসে তারা মরে, এই জায়গায় মরছে, এই জায়গায় মরছে, তখন কিন্তু জেমসের কাছে এটা বিরক্তিকর মনে হচ্ছিল। আর কেমের কাছে কিন্তু এটা একটা অ্যাডভেঞ্চারাস বিষয় মনে হচ্ছিল। মোটের উপরে যে বিষয়টা গাইজ, লাইট হাউসের জার্নির মাধ্যমে ভার্জিনিয়া ওলফ মানুষের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং তার সাইকোলজিক্যাল চেঞ্জটাকে তুলে ধরেছেন। আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমরা নতুন লেকচার নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ। আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। হ্যাভ এ গুড ডে।